উপস্থিত আমার মিডিয়ামরা এবং উপস্থিত আছেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের সকল শ্রেণীর শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ। সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম, অভিনন্দন, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় কর্তৃক আয়োজিত আজকে আমাদের বেতন ভাতা এবং প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি এবং এমপিও প্রাপ্তির লক্ষ্যে যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনের আজকে দীর্ঘদিন আমরা 2 দিন বা যাবৎ আন্দোলন করছি। এখন আমাদের কোনো সুরাহা আসেনি। মাত্র বাংলাদেশের 1772টা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই 1772টা প্রতিবন্ধী বিদ্যালয় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা মহোদয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মহোদয়, উপসচিব মহোদয়গণ যদি ইচ্ছা করেন যে কোনো মুহূর্তে আমাদেরকে ঘোষণা দিতে পারেন। কিন্তু অতি দুঃখের বিষয়, গত 17 বছর ফ্যাসিস্ট সরকার ছিল, তারা আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছে, আমাদের বিভিন্নভাবে মিথ্যে সান্ত্বনা দিয়েছে এবং পরিশেষে তারা পালিয়ে গিয়েছে। এবারও সেই কথার মধ্যে, এবারও সেই কর্মকাণ্ডের মধ্যে আমরা জড়িত হয়েছি। আমরা চাই না, আমরা আর কখনো চাই না আমরা গত সরকারের মতো বিভ্রান্তিতে পড়ার জন্য। আমরা চাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিও করে গড়ে তোলার জন্য। আমরা চাই মাত্র 60,000 শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা আদায়ের জন্য। আমরা চাই সকলে মিলিতভাবে আমরা এই প্রতিষ্ঠানগুলো স্বীকৃতি এবং এমপি আনবো ইনশাল্লাহ। যত দিবে ততটুকু সকলে পাশে দাঁড়ান। আপনারা পাশে দাঁড়ান, আপনারা ভয় করবেন না। বাংলার কোনো শক্তি নাই, বাংলার কোনো হাতিয়ার নাই আমাদেরকে পিছপা করে দেয়। ওদেরকে উচিত জবাব দিয়ে দেব। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে আমার মুখ দেখিয়ে ছাড়বো ইনশাল্লাহ।